সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন, অর্থাৎ 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, হি ইজ কামিং ড্যাশ মানডে। আমি আবার বলছি, হি ইজ কামিং ড্যাশ মানডে। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে আপনারা সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক প্রিপজিশনটি হচ্ছে অন, অর্থাৎ হি ইজ কামিং অন মানডে। 22 নং প্রশ্নে বলা আছে, দ্য সিনোনিম অফ লুডিক্রাস। এই লুডিক্রাস শব্দটির অর্থ হচ্ছে হাস্যকর। তাহলে এটির নিচের কোন ওয়ার্ডটি সিনোনিম ওয়ার্ড সেটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক সিনোনিম ওয়ার্ড হচ্ছে রিডিকুলাস। রিডিকুলাস হচ্ছে সঠিক সিনোনিম ওয়ার্ড, অর্থাৎ এটির অর্থ হচ্ছে হাস্যকর। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে রিডিকিউলাস। সঠিক উত্তরটি হচ্ছে রিডিকিউলাস। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ ইনসিপিড। ইনসিপিড শব্দটির অর্থ হচ্ছে নিরস অথবা স্বাদহীন। তাহলে নিচের কোন ওয়ার্ডটি অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ? আপনারা সঠিক বিপরীত শব্দটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক অ্যান্টোনিম হচ্ছে টেস্টি, অর্থাৎ সুস্বাদু। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে টেস্টি। 24 নং প্রশ্ন বলা আছে, পারফেক্টলি ইজ এ অবলিক অ্যান, অর্থাৎ এখানে পারফেক্টলি নিচের কোন পার্টস অফ স্পিচ? আপনারা সঠিক পার্টস অফ স্পিচটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক পার্টস অফ স্পিচটি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়, তবে সেটি 90% কার্যকরী, বাকি 2% অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে এখানে পারফেক্টের সাথে এলওয়াই যুক্ত থাকায় সেটি অ্যাডভার্ব হলো। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? আপনারা সঠিক কারেক্ট স্পেলিংটি অর্থাৎ সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে অ্যাকুইন্টেন্স। এটি হচ্ছে সঠিক ওয়ার্ড, অর্থাৎ অ্যাকুইন্টেন্স অর্থ হচ্ছে জানাশোনা বা পরিচিত ব্যক্তি। 26 নং প্রশ্ন বলা আছে, ইট ইজ এ লং স্টোরি। এর বাংলা অনুবাদ কি হবে? আমি আবার বলছি, ইট ইজ এ লং স্টোরি এর বাংলা অনুবাদ কি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সে অনেক কথা। তাহলে ইট ইজ এ লং স্টোরি এটির বাংলা অনুবাদ হচ্ছে সে অনেক কথা। 27 নং প্রশ্ন বলা আছে, উই ড্যাশ ইন দ্য এক্সামিনেশন হল। আমি আবার বলছি, উই ড্যাশ ইন দ্য এক্সামিনেশন হল। তাহলে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে সেটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উই রাইট ইন দ্য এক্সামিনেশন হল। সঠিক উত্তরটি হচ্ছে রাইট। 28 নং প্রশ্ন বলা আছে, a lot of money in the pocket makes one dash happy. আমি আবার বলছি, a lot of money in the pocket makes one dash happy। তাহলে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনার সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন।
সঠিক ওয়ার্ডটি হচ্ছে ফিল হ্যাপি। 29 নং প্রশ্ন বলা আছে ইন কোল্ড ব্লাড মিন্স। ইন কোল্ড ব্লাড মিন্স এটির অর্থ হচ্ছে ভেবে চিনতে বা ঠান্ডা মাথায়। তাহলে এটির সিনোনিম ওয়ার্ড কি হবে? অর্থাৎ এটি একটি ফ্রেজ, এই ফ্রেজটির সেম ওয়ার্ড কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডেলিবারেটলি অর্থাৎ ভেবেচিন্তে। সঠিক উত্তরটি হচ্ছে ডেলিবারেটলি অর্থাৎ ভেবেচিন্তে। 30 নং প্রশ্ন বলা আছে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ ইনাফ মানি। আমি আবার বলছি হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ ইনাফ মানি। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উড হ্যাভ টেকেন অর্থাৎ আই উড হ্যাভ টেকেন ইনাফ মানি। 31 নং প্রশ্ন বলা আছে বিবলিওগ্রাফি মিন্স। এই বিবলিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে গ্রন্থপঞ্জি। তাহলে এটির সিনোনিম ফ্রেজ কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কালেকশন অফ বুকস। সঠিক উত্তরটি হচ্ছে কালেকশন অফ বুকস অর্থাৎ গ্রন্থপঞ্জি। 32 নং প্রশ্ন বলা আছে হি স্ট্রাক মি অন ড্যাশ হেড। আমি আবার বলছি হি স্ট্রাক মি অন ড্যাশ হেড। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে দা হেড। সঠিক ওয়ার্ডটি হচ্ছে দা হেড। 33 নং প্রশ্ন বলা আছে রোমিও এন্ড জুলিয়েট ইজ এ। অর্থাৎ এই রোমিও এন্ড জুলিয়েট এটি কোন ধরনের গ্রন্থ? এটি শেক্সপিয়রের একটি ট্র্যাজেডি গ্রন্থ অর্থাৎ শেক্সপিয়রের একটি ট্র্যাজেডি নাটক। মনে রাখবেন শর্টকাট পদ্ধতিতে আমরা যদি শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলো মনে রাখতে চাই তাহলে সেগুলো হচ্ছে আমরা যে কোনো ব্যক্তির নাম দেখলে বুঝবো সেটি ট্র্যাজেডি নাটক। তাহলে সেটি হচ্ছে শেক্সপিয়রের ট্র্যাজেডি নাটক। তাহলে এখানে হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট দুটোই হচ্ছে ব্যক্তির নাম, তাহলে এটি একটি ট্র্যাজেডি নাটক। 34 নং প্রশ্ন বলা আছে আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান ড্যাশ মাই মাইসেলফ। আবার বলছি আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান ড্যাশ বাই মাইসেলফ। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে I can go by myself. I can go by myself. 35 নং প্রশ্ন বলা আছে he borrowed the money dash he could finish his education. আমি আবার বলছি he borrowed the money dash he could finish his education. এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে so that. সঠিক ওয়ার্ডটি হচ্ছে so that. 36 নং প্রশ্ন বলা আছে উই অফটেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। আমি আবার বলছি উই অফটেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ফল এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফল। 37 নং প্রশ্ন বলা আছে উইচ ওয়ান ইজ সিনোনিম ফর প্রহিবিট। এই প্রহিবিট শব্দটির অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। তাহলে নিচের কোন ওয়ার্ডটি প্রহিবিটের সিনোনিম ওয়ার্ড? আপনারা সঠিক সিনোনিম ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক সিনোনিম ওয়ার্ডটি হচ্ছে ব্যান অর্থাৎ ব্যান হচ্ছে নিষিদ্ধ করা। 38 নং প্রশ্ন বলা আছে when the storm arrived the people dash run for shelter. আমি আবার বলছি when the storm arrived the people dash run for shelter. এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে হরিডলি। সঠিক ওয়ার্ডটি হচ্ছে হরিডলি।
39 নং প্রশ্ন বলা আছে স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে কথা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটা হচ্ছে উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়াং সেকশন ইন অ্যাথেন্স। আমি আবার বলছি সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়াং সেকশন ইন অ্যাথেন্স। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে সঠিক প্রিপোজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক প্রিপোজিশনটি হচ্ছে অ্যাকিউজড অফ, সঠিক প্রিপোজিশনটি হচ্ছে অফ। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।